ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের উপরে লাঠিপেটা করেছেন পুলিশ। মিরপুর ও ধানমন্ডি থেকে আটক করা হয়েছেন 20 জন শিক্ষার্থীকে। বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে। রাজধানীর মিরপুর, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীদেরকে আটক করেছেন পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীদেরকে লাঠিপেটা করে সরিয়ে দিয়েছেন পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পরই আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই অন্যান্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই 8টি স্থান হচ্ছে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুর ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকাল থেকে এইসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেলিকপ্টারে টহল করতেও দেখা গিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল করতে দেখা যায়। এই সময় বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর থেকে 10 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির। ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে 10 জনকে আটকের কথা জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম। দুপুর 12:30টার দিকে ইসিবি চত্বরের দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা বলেন, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইট পাটকেল ছুটছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছেন ও কয়েকজনকে আটক করেছেন। উত্তরা থেকে গাজীপুরের সংবাদদাতা জানান, সেখানে বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছেন। বিভিন্ন রাস্তা ও গলিতে কিছু মানুষকে দেখা যায়, তবে মূল সড়কে কাউকে বিক্ষোভ কর্মসূচিতে নামতে দেয়া হয়নি।